হ্যালো এভরিওয়ান, তোমরা কেমন আছো? আশা করছি তোমরা খুব খুব ভালো আছো, আর আমিও তোমাদের ভালোবাসায় বেশ আছি। তোমাদের সবাইকে ওয়েলকাম কেয়ার অফ মৌসুমিতে। আশা করছি আজকের ভিডিওটা তোমাদের খুব ভালো লাগবে, আর ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও। আর তোমরা যদি নতুন বন্ধু হয়ে থাকো অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। তো আজকের এই ভিডিওটা 3 দিনের ভিডিও শ্যুট করেছিলাম, তো সেই 3 দিনের ব্লগগুলোই তোমাদের সঙ্গে শেয়ার করছি। তো চলো শুরু করা যাক। আমাদের পাশের বাড়ি মানে আমার ছোট্ট একটা দেওরের পৈতে, তো সেই পৈতের ব্লগগুলোই তোমাদের সঙ্গে শেয়ার করছি। ভেবেছিলাম যে প্রত্যেক দিন একটা করে ব্লগ দেবো, পৈতের ব্লগ, বাট দিতে পারলাম না। তো 3 দিনের ভিডিও ক্লিপগুলো একসঙ্গে এডিট করে সেইগুলো শেয়ার করছি, তোমরা ভিডিওটা দেখলেই বুঝতে পারবে। তো পৈতের আগের দিনকে পুকুর নেমন্তন্ন করতে যেতে হয়। তো আমাদের এখানে বাউন পুকুর বলে একটা পুকুর আছে, সেখানে সব কিছু শুভ অনুষ্ঠান হয়। তো সেখানেই আমরা গেছিলাম 5-6 জন এও মিলে, আর আমাদের সঙ্গে গেছিল বাম্বি আর ডুগ্গু। আমরা বেরিয়েছিলাম 5:30টার পর। হেঁটে হেঁটে আসতে তো একটুখানি সময় লাগে, তো ঠিক টাইম মতন পৌঁছে গেছিলাম পুকুর নেমন্তন্ন করতে। প্রায় সন্ধেটা হয়েই এসেছে, আর যখন জেঠিমা জলের মধ্যে তেল আর সিঁদুর দিচ্ছিল খুব সুন্দর লাগছিল, সন্ধেও নেমে আসছিল, আর সেই সন্ধ্যের আভাটা পুকুরের জলে পড়ছিল, তার সঙ্গে তেল হলুদটা মিশে মনে হচ্ছিল রামধনুর ছায়াটা জলে পড়ছিল, খুব সুন্দর লাগছিল। আর এই পুকুরে অপোজিটে রয়েছে পিকনিক স্পট। পিকনিক স্পটে শীতকালে অনেকে পিকনিক করতে আসে দূর দূরান্ত থেকে, আর এই পুকুরে বোটও চলে, সেটা শীতকালে। আর তোমাদের তো বললাম যে এই পুকুরে যে কোনো শুভ অনুষ্ঠানে আসা হয়, জল সইতে যখন আসে সবাই তখন এই পুকুরেই আসে। তো চলো তোমাদের দেখাচ্ছি। পানার মতো গুজে দাও। শোনা, ওখানে যেও না, ওখানে চুপ করে বসে থাকো। হ্যাঁ, এবার হাত জোর করে শিল্পী যাচ্ছে। জেঠিমার পুকুর নেমন্তন্ন করা কমপ্লিট, আর তোমাদের বললাম যে দেখাচ্ছি। তো চলো, ওই দিকে সাদা রঙের বাড়ির মতন যেটা দেখছো ওই দিকটা হচ্ছে পিকনিক স্পট, আর দেখো পাশে বোটও রয়েছে। আর পুকুর নেমন্তন্ন করে রওনা হলাম বাড়ির দিকে, বাড়িতে চলেও আসলাম। আর জেঠিমা গেছিল সিদ্ধেশ্বরী মন্দিরে পুজো দিতে, তো প্রসাদ নিয়ে এসেছিল, আমাদের প্রসাদ দিয়ে আর এই দিকে পৈতের কাজ শুরু হয়ে গেছে, আর আমরা প্রসাদ নিয়ে বাড়িও চলে এসেছি। তো প্রথম দিনের ভিডিও এইটুকানি, আর এই ভিডিওটা দেখছো এইটা হচ্ছে সেকেন্ড দিনের মানে পৈতের দিন। দেখলে সকাল সকাল উঠেই বৃষ্টির মধ্যেই ফটোশ্যুট হচ্ছিল, আর সারা দিন বৃষ্টি চলছিল, বৃষ্টি পড়ছিল। আমি তো স্নান টান করে রেডি হয়েছিলাম যে যাব। তো এখন যাচ্ছে জল সইতে, ভোরবেলা একবার গেছিল, খুবই বৃষ্টি পড়ছে, ভিডিওটা দেখে বুঝতে পারছো। খুবই মন খারাপ হচ্ছিল, ডুগ্গুর তো খুবই মন খারাপ হচ্ছিল, কেননা সব বাচ্চাগুলোও রেডি হয়েছিল। আর দেখো এদিকে ব্যান্ড পার্টিও নিয়ে আসা হয়েছিল, সবাই যাচ্ছে কিন্তু লোকজন নেই। খুব বড় করেই অনুষ্ঠানটা হচ্ছিল,
বাট বৃষ্টির জন্য সব ম্যাচাকার হয়ে গেল। আর পুরো ভিডিওগুলো তোমাদের দিতে পারলাম না, ভেবেছিলাম গায়ে হলুদ দেব, আমরা যেহেতু বৌদি হই তো আনন্দটা আরও দ্বিগুণ। তো আগে থেকেই জেঠিমা বলে গেছিলো, আর সকালবেলাও বলেছিল, মানে তার আগের দিনে। সকালবেলা দেখা হয়নি, ভুল করে বেরিয়ে গেল। তো যাই হোক, নিয়ম তো করতেই হবে, তো সেই জন্যে গেল জল সইতে। আর এইদিকে ডুগু দেখছিল, ডুগুর তো খুবই মন খারাপ, বাম্বিরও মন খারাপ যে যেতে পারলো না অঙ্কন কাকার পইতে যখন হবে, গায়ে হলুদে যেতে পারলো না। আর ডুগু তো খালি বলছে যে কাকার বিয়ে হবে। তো পইতের অনুষ্ঠান তো পুরো বিয়েরই মতন, শুধু বউটাই থাকে না, বাট সব কিছুই একই হয়। খেয়ে নেবে, তো আজকে ন্যাড়া করবে, করিয়ে তুমি একদিনই রাখবে, নিয়ম মতো 3 দিন রাখতে হয়। তো যেহেতু বাচ্চা মানুষ থাকবে না, তো একদিনে চলে আসবে, তখন যাবো, পৈতের নিয়মটা শুরু করবে। চলো। আর এইদিকে দেখো জেঠি জল শুয়ে চলেও এসেছে, এখন 5 বাড়ির জল নেবে। আমাদের বাড়ি থেকে জল নিল, আর তেল, হলুদ, সিঁদুর, তার সঙ্গে আনন্দ নাড়ুও দিয়ে গেল। এই ফার্স্ট কিন্তু আনন্দ নাড়ু দেখলাম, আমি কিন্তু এর আগে দেখিনি। আর আমার ভাইদের পইতে হয়েছে, তখন আমি খুবই ছোট ছিলাম, অতটা মনেও নেই। আর আনন্দ নাড়ুটা কিন্তু খেতে খুব সুন্দর ছিল। তো এরপর অঙ্কনকে গায়ে হলুদ দেবে। তো আমার এই ভিডিওটা, সেকেন্ড দিনের ভিডিওটা বেশি বড় করলাম না, তো এইটুখানি করেই শেষ করলাম সেকেন্ড দিনের ভিডিওটা। আর এই ক্লিপটা দেখছো, এই ক্লিপটা হচ্ছে থার্ড দিনের ভিডিও ক্লিপ। তো চলো শুরু করি। তো দেখো একদমই সিম্পল সেজেছি, আর আমাদের বেড়াতে বেড়াতে প্রায় 2:30টা বেজে গেছিলো। তো আমি রেডি হয়ে নিচেও চলে এসেছি, বাম্বি তো আগে থেকেই দাঁড়িয়েছিল, আর বাবা মা গেছিল ডাক্তারখানায় বাবারকে দেখাতে, আর আমরা বাড়িতেই কজন ছিলাম। তো চলো যাওয়া যাক। মাঝখানে দেওর, আর দুপাশে 2 বৌদি, আর আদরের ভাইপো প্লাস বন্ধু বাম্বি, আর ডুগ্গু মাম্মাম তো আছেই। তো ফটোশ্যুট করছিলাম, দাঁড়িয়েছিলাম, আর জেঠিমাকে বলছিলাম যে একটুখানি ভিডিও করে দাও, তো ভিডিও করে দিচ্ছিল। তো এরপর চলে গেছিলাম খেতে। তো ভেবেছিলাম যে ভালো করে সুন্দর করে ফুড ব্লগিং দেবো, তো সেইটাও করতে পারিনি, কেননা মন মেজাজটা অতটা ভালো ছিল না, কেননা বাবার খুবই শরীর খারাপ ছিল। আর চলো কি কি মেনু ছিল তোমাদের সঙ্গে শেয়ার করে দিই। ভাত, ভেজ ডাল, আলু চিপস, পটল চিংড়ি, পাবদা সর্ষে, কাতলা কালিয়া, চাটনি, পাঁপড়, 2 রকমের মিষ্টি, আইসক্রিম, তো এগুলো থাকবেই। তো বাম্বি একা একাই খেয়েছে, একা একা খাওয়া মানে ও ভাত নিয়ে নাড়াচাড়াটা করেছে। তো খাওয়া দাওয়া করেছি। তো খাওয়া দাওয়া করার পর এই দেখো যে কটা আমাদের বোতল দিয়েছিল জল খাওয়ার জন্য, সব কটা বোতল নিয়ে চলে এসেছি। আমাদের মতন কি তোমরা কেউ করো? করলে অবশ্যই কমেন্টে জানিও। তো খাওয়া দাওয়ার পর সবাই মিলে আড্ডা দিচ্ছিলাম পাড়াতে, যেহেতু সবাই এসেছিল, কথাবার্তা বলছিলাম। তো আমার ভিডিওটা এইটুখানি, অবশ্যই জানিও কেমন হয়েছে। তো আজকের মতন টাটা।